আসসালামু আলাইকুম। আজকে ধান কাটতে আসছি এই জমিতে। ধান কাটার পর জমি চাষ দিয়ে কৃষি করা হবে। তো একটা জিনিস ফলো করলাম, দেখেন পিছনে অনেকগুলা পাখি। তো এই পাখিগুলা দেখেন, এখানে শালিক আছে, চটি শালিক আছে, তারপর এই যে কালো পেঁচা আছে, এখানে 4-5 জাতের পাখি আছে। তো সবাই কিন্তু মিলেমিশে যার যার মতো করে খাওয়া দাওয়া করতেছে, পোকামাকড় ধরে ধরে খাইতেছে। এই যে দেখেন অনেকগুলো পাখি, শালিক পাখি আছে, বাঘা জামা আছে, তারপর ফেচ্চা আছে। তো একটা জিনিস কি দেখেন, এরা মিলেমিশে খাইতেছে। হ্যাঁ, তাদের মতো করে যার যার খাবার, কাউকে কেউ ডিস্টার্ব করতেছে না। কিন্তু আপনি দেখেন, আপনি যদি খেয়াল করেন আমাদের সমাজে কিছু মানুষ যখন কেউ উপরে উঠতে চায় বা কেউ কিছু করতেছে, তার পিছনে যেইভাবে শত্রু লাগে, ঠিক আছে, মানে বলার মতো না। আপনি কিছু করতে চাইবেন, আপনার পিছিয়ে সবাই আঁকড়ে ধরবে, আপনার পা ধরে টানতে থাকবে যেন আপনি উপরে উঠতে না পারেন, ঠিক আছে। তো এই পাখিগুলা দেখে আমার একটাই খেয়াল আসলো যে আমাদের মানুষ জাত অনেক ভালো, আবার যেমন ভালো তার চেয়ে বেশি খারাপ, ঠিক আছে। কারো ভালো কেউ দেখতে পায় না, সবাই না, সবাই তো আর সমান না। তার মধ্যে অনেকে আছে মানে কারো ভালো কেউ দেখতে পারে না, হ্যাঁ, শুধু ক্ষতি করতে বসে থাকে। আপনি খারাপ থাকেন, আপনার খোঁজ খবর কেউ নেবে না, ঠিক আছে। যখন আপনি কিছু করতে যাবেন, ব্যর্থ হবেন, তখনও তাদের কোনো সমস্যা হবে না, তারা ঠিকঠাক আছে, ঠিক আছে। কিন্তু যখন আপনি সফল হতে যাবেন, তখনই তাদের গায়ে মানে লবণ ছিটালে, কাটা গায়ে লবণ ছিটালে যেরকম হয়, ওই রকম অবস্থা হবে, বুঝছেন। তো যাই হোক, এসব খারাপ মানুষ থেকে সবাই বিরত থাকবেন। আর আমি ইনশাল্লাহ এবার অনেক বড় প্রজেক্ট করছি, আর অনেক কষ্ট করতেছি। এই যে যা কিছু কাজ টাজ আছে সব আমি একাই করি। আর ওই যে গরুটা দেওয়া আছে, এটা আমাদেরই গরু। এটা এই জমিটাতে কচু করছিলাম, আজকে ধান কাটটা এক এক জায়গায় জিগ দিয়ে রাখছি, আর এই জমিটা কাটতেছি। আর সবগুলোতেই কৃষি করা হবে ইনশাল্লাহ। সবগুলো দেখানোর চেষ্টা করব কোন সময় কি চাষ করি না না করি, এবং অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায় এমন কৃষি করব ইনশাল্লাহ। আগের মতো ভুল করব না। আর যারা নতুন কৃষিতে আসতে চান, অবশ্যই বুঝে শুনে তারপর কৃষিতে আসবেন, কেননা এই কাজটা অনেক পরিশ্রম, ঠিক আছে, অনেক পরিশ্রম। আর এই পরিশ্রম করার পর যদি আপনার পরিশ্রমের রেজাল্টটা ভালো না আসে, তাহলে তো আর হলো না, ঠিক না। তো আমি চাই আপনারাও যদি কৃষি করেন, তাহলে বুঝে শুনে তারপরে কৃষিতে আসবেন, যেন আমার মতো যেন কচু চাষ করে ধরা না খান। আসলে যারা কচু চাষ করে, মূলত যারা চারা বিক্রি করে, তারাই হচ্ছে আপনার দালাল। যে দালাল একদম বাটপারের শীর্ষে আছে ওরা, বুঝছেন। তো আপনি না করলে বুঝতে পারবেন না। তো আমি মনে করি যারা নতুন চাষ করবেন, এই কচুমচু চাষ না করলে বুঝে শুনে, হ্যাঁ, চাষ করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।